নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আর তার অধীনে থাকা কলেজগুলোর ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন নিয়ম চালু হয়েছে, আর এটা কিন্তু খুবই জরুরি। তো চলুন এই এবিসি আইডি জিনিসটা ঠিক কি সেটা নিয়েই আজ কথা বলা যাক। আজকে আমরা কি দেখব? প্রথমে একটা জরুরি নোটিশ নিয়ে কথা বলবো, তারপর বুঝবো এই এবিসি আইডি আসলে কি জিনিস। এটা বানানোর পুরো প্রসেসটা দেখব, কোথায় আর কিভাবে জমা দিতে হবে সেটাও জানব। আর সবশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কাজটা সময় মতো না করলে কি সমস্যা হতে পারে সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক একটা কলেজের নোটিশ দিয়ে। এই নোটিশটা দেখেই কিন্তু অনেকের মনে প্রশ্নটা প্রথম জেগেছে। অনেকেই হয়তো নিজেদের কলেজে এর মধ্যেই এই রকম একটা নোটিশ দেখে ফেলেছেন। যেমন এটা দেখুন, সুকান্ত মহাবিদ্যালয়ের নোটিশ। আর এটা দেখার পরেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা তাড়া শুরু হয়েছে যে ব্যাপারটা কি আর কি করতে হবে। এই নোটিশের সবচেয়ে জরুরি লাইনটাই হলো এটা। দেখুন, এখানে অতি সত্বর শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে বুঝতেই পারছেন বিষয়টা কতটা আর্জেন্ট, বিশেষ করে যারা ফার্স্ট সেমেস্টারে পড়ছে তাদের জন্য। আচ্ছা, কলেজের নোটিশ তো দেখলাম, কিন্তু এই এবিসিআইডি জিনিসটা আসলে কি, আর হঠাৎ করে এটা এত জরুরি বা হয়ে উঠল কেন? আসলে সারা দেশে এডুকেশন সিস্টেমকে ডিজিটাল করার যে একটা বড় প্ল্যান চলছে, এটা তারই একটা অংশ। আর এই হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ। এখান থেকেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধু কলেজের নিয়ম নয়, এটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা ইউজিসির নির্দেশ। তাই ইউনিভার্সিটির অধীনে থাকা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা বাধ্যতামূলক। তাহলে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস বা এবিসি জিনিসটা কি? একদম সহজ করে বললে এটা হলো একটা ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্টের মতো। তবে এখানে টাকা পয়সা নয়, জমা থাকবে পড়াশোনার ক্রেডিট। মানে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার সময় যা ক্রেডিট অর্জন করবে সব এখানে ডিজিটালি সেভ হয়ে থাকবে। এটা অনেকটা তাদের একাডেমিক জীবনের একটা ডিজিটাল পাসবুক। বেশ, তাহলে তো বোঝাই গেল এটা কি। এখন প্রশ্ন হলো এই আইডিটা বানাতে হবে কিভাবে। চলুন পুরো প্রসেসটা এবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। শুরু করার আগে সবচেয়ে জরুরি, মানে একদম প্রথম যে শর্তটা, সেটা হলো আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু পুরো প্রসেসটাই আটকে যাবে, শুরুই করা যাবে না। তাহলে প্রথম কাজ হলো নিজেকে এই প্রশ্নটা করা, মোবাইল নম্বরটা কি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে? যদি উত্তর হয় না, তাহলে কিন্তু এক মুহূর্তও দেরি করা যাবে না। সবার আগে কাছের কোনো আধার সেন্টারে গিয়ে এই কাজটা সেরে আসতে হবে। পুরো প্রসেসটাকে আমরা 3টে সহজ স্টেপে ভাগ করতে পারি। স্টেপ 1, আধার মোবাইল লিঙ্ক আছে কিনা সেটা নিশ্চিত করে নেওয়া। স্টেপ 2, ইউনিভার্সিটির নোটিশে বলা ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরির ওয়েবসাইটে যাওয়া। আর ফাইনাল স্টেপ মানে স্টেপ 3, ওই ওয়েবসাইটের নির্দেশ ফলো করে নিজের এবিসি বা এপিআরআইডি তৈরি করে নেওয়া। দুটো নাম শুনে বিভ্রান্ত হবেন না, জিনিসটা কিন্তু একই। আচ্ছা, আইডি তো তৈরি হয়ে গেল, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ নয়। আসল কাজ তো এর পরে, মানে এই আইডিটা ঠিকঠাকভাবে জমাও তো দিতে হবে। আর এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষার ফর্ম ফিল করার আগেই কিন্তু এই এবিসি আইডি লাগবে। মানে এই আইডি ছাড়া পরীক্ষার ফর্মই ফিল করা যাবে না। এটা অনেকটা পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য একটা চাবির মতো। তো যখন পরীক্ষার ফর্ম ফিল করা হবে, তখন দুটো জিনিস খুব সাবধানে দিতে হবে। প্রথমটা হলো এই নতুন এবিসি বা এপিআইডি নম্বরটা, আর দ্বিতীয়টা হলো নিজের নাম। আর নামটা লিখতে হবে একদম হুবহু আধার কার্ডে যেমন লেখা আছে ঠিক সেভাবে, একটা বানানো যেন এদিক ওদিক না হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আচ্ছা যদি কেউ এই কাজটা সময় মতো না করে বা নাই করে, তাহলে কি হবে? এর ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে। ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী এর 3টে বড় সমস্যা হতে পারে। 1 নম্বর, মার্কশিটের কোনো হার্ড কপি মানে কাগজের মার্কশিট আর পাওয়া যাবে না। 2 নম্বর, ডিজিলকার পোর্টালে যে মার্কশিট আপলোড হয় সেটাও হবে না। আর 3 নম্বর, যেটা সবচেয়ে চিন্তার বিষয়, সারা বছর কষ্ট করে পড়াশোনা করে যে একাডেমিক ক্রেডিটগুলো জমানো হলো সেগুলো ওই এবিসি অ্যাকাউন্টে জমা হবে না। মানে পুরো পরিশ্রমটাই রেকর্ড হবে না। আসলে এই পুরো সিস্টেমটার মূল উদ্দেশ্যই হলো ছাত্রছাত্রীদের একাডেমিক অর্জনগুলোকে ডিজিটালি সেভ আর সুরক্ষিত রাখা। তাই শেষ প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেকেই করতে হবে, নিজেদের একাডেমিক ক্রেডিটগুলো সুরক্ষিত রাখার জন্য আমরা কি তৈরি?